আই হাই মধু মধু রসমালাই ভালোই হয়েছে এবং ভালো লাগলো। সিরাজগঞ্জবাসী অনেক ভালো। আজকে এই মেলাটা শেষ দিন, সেই উপলক্ষে খারাপ লাগবে। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু দি এসএফ ব্রো। তো ভিউয়ার্স, আজকে দেখতে দেখতে প্রায় মাসব্যাপী মেলার আজকে শেষ দিন। তো আজকে আমরা মেলার ভিতরে যাব এবং বিভিন্ন ব্যবসায়ীদের জিজ্ঞাসা করবো যে আজকে তো মেলার শেষ দিন, তো এই শেষ দিন উপলক্ষে আজকে তো সবারই বাসায় যেতে হবে। এক মাসব্যাপী এখানে ব্যবসা করেছে, তো আজকে যে বাসায় যাবে তাদের ফিলিংসটা মানে ফিলিংসটা কীরকম, এবং আমরা কিছু মানুষদের থেকেও শোনার চেষ্টা করব যে প্রতিদিন এরকম জমজমাট মেলায় এসে এরকম ঘোরাফেরা এরা তো আর আজকের পর থেকে হবে না। তো এই উপলক্ষে তাদের ফিলিং কীরকম এটাও জানার চেষ্টা করব। তো আমাদেরও আজকের পর থেকে এই জমজমাট মেলায় আর আসা হবে না, কারণ আজকেই মেলার শেষ দিন। তো আসুন রিভিউটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো আপু আপনার বাসা কোথায় আপনার? জি, আমি আসলে ঢাকা থেকে আসছি। সেই ঢাকা থেকে সিরাজগঞ্জে আসছেন? জি জি, ঢাকা থেকে সিরাজগঞ্জে আসলাম। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স দেখলাম যে আসলে কেমন, তো এই চিন্তা করি আসলে এখানে আসা। তো ইনশাল্লাহ ভালোই হয়েছে এবং ভালো লাগলো। সিরাজগঞ্জবাসী অনেক ভালো, সবাই হচ্ছে খুব ফ্রেন্ডলি ছিল। তো অবাক করার বিষয় হচ্ছে আমাদের এই মেলায় প্রায় ঢাকা, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ অনেক জায়গা থেকে এই মেলাতে এই মেলার মাধ্যমে সিরাজগঞ্জের এই মেলার মাধ্যমে সিরাজগঞ্জের উপস্থাপনা আর কি রিপ্রেজেন্ট হচ্ছে। তো মেলা কর্তৃপক্ষ আমরা ধন্যবাদ জানাবো যে এরকম সুন্দর মেলা দেওয়ার জন্য। এগুলো থাকবে না। তো এই এক মাসে ব্যবসা করলেন এবং আজকে তো আপনারা এই মেলা থেকে চলে যাবেন, তো এই ফিলিংসটা আপনাদের কিরকম? জি আলহামদুলিল্লাহ ভালো। এখানে এক মাস ছিলাম, বাট মেলার রেসপন্স অনেক ভালো ছিল, কাস্টমারদের রেসপন্স অনেক ভালো ছিল। তো ভালোই লাগলো। এখানকার কাস্টমারগুলোও খুব ভালো, কারণ তারা হচ্ছে আসলেই আনন্দপ্রিয়, মেলা প্রিয়। দেখা গেছে সবাই আসছে এবং খুব ভালো শপিং করেছে, দেন আমরা অনেক হ্যাপি। তো এই এক মাসে ব্যবসা সন্তুষ্ট এরকম? জি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। তো আপু বললো যে মেলা ইচ্ছে আছে যদি নেক্সটে অবশ্যই হয় আবার যেন আসতে পারে। হ্যাঁ, অবশ্যই প্রতি বছরই আসবে ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো এক মাস ব্যাপী মেলার আজকে তো শেষ দিন, তো আজকের পর থেকে তো এই জমজমাট মেলা আর দেখতে পাবেন না, এবং এই বিষয়ে আপনার ফিলিংস কিরকম? এইটা আসলে প্রতি বছর বেবিক মেলা, এটা বাৎসরিক মেলা, বছরে একবার হয়। এখন মেলা শেষ, এটা আফসোসের কিছু নাই। আগামী বছর আবার হবে ইনশাল্লাহ। আবার আপনাদের বিনোদন দিতে আমরা সবাই আসবো, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনার বাসা কোথায়? ঢাকা ভাইয়া। সেই ঢাকা থেকে আসছে এখানে ব্যবসা করতে। তো ব্যবসায়ী তিনি ঢাকার, হয়তো বিভিন্ন দেশে। হ্যাঁ, আমরা খোঁজ নিচ্ছি এটা। তো এই যে আপনারা যে সিরাজগঞ্জে সে ব্যবসা করলেন, সিরাজগঞ্জের মানুষের ব্যবহার এবং সিরাজগঞ্জের কালচারের কিরকম লাগলো আপনার? অত্যন্ত ভালো ভাই, এটা বাসায় বইলা প্রকাশ করতে পারবো না। সিরাজগঞ্জের মানুষ অত্যন্ত ভালো, খুবই ফার্স্ট ক্লাস কেনাকাটা করছে, তাদের ব্যবহার আচারও অনেক ভালো পাইছি। এই দিক দিয়ে আমরা অনেক মুগ্ধ। তো শুনে খুশি হলাম যে ভাইয়ার থেকে যে সিরাজগঞ্জের মানুষের ব্যবহার অত্যন্ত ভালো, এটা আমাদের জন্য গর্বের বিষয় আর কি। তো আপনার তো একটা ভাইরাল ডায়লগ আছে, তাই না? ভাইরাল ডায়লগটা একটু বলবেন? আই হাই মধু মধু রসমালাই 30 করে 30 করে 30 করে 30-এ আই হাই। মেলা কিন্তু যায় পরে করবেন হাই হাই, সময় অল্প আর করে না গল্প। এই যে মালাঞ্চি উড়া দুরা কিনা নিবেন জোয়ান বুড়া, কোম্পানির মাথায় বাড়ি, আপুদের কারাকারি। 30 করে 50 করে চালো চালো চালো, ভাবি কিনলে ভাইয়াই খুশি, সংসার হবে হাসি খুশি। কালারে মডেলে ভরপুর, মহাজনের বাড়ি সিঙ্গাপুর, সময় অল্প আর করেন না গল্প। 30-এ 50-এ বম্পুসি, পাগলিরে পাইলে পাগলাই খুশি, সম্পূর্ণ বিদেশি, সাজলে পরি না সাজলে বুড়ি। 30 করে 30 করে 30 করে 30-এ 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 আই হা। এইভাবে বলতে থাকে সারাদিন চলে যাবে। এই ছিল ভাইয়ার ডায়লগ। তো ভাইয়া প্রতিনিয়ত এরকম ভাবে ডায়লগ দিয়ে থাকে। তো কাকা, ব্যবসা কিরকম করলেন এক মাসে? ভালো ব্যবসা করছি, খারাপ না। এই যে এক মাস ব্যাপী আপনারা ব্যবসা করলেন, আজকে তো শেষ দিন, তো আজকে পর থেকে তো আর আপনাকে দেখা যাবে না। তো আপনার বাসা কোথায়, কোন দিকে আসছে? আমার বাসা হচ্ছে বাগেরহাট, রামপাল থানা, আদাঘাট গ্রাম। সেই বাগেরহাট থেকে এখানে আসছে ব্যবসা করতে। তো এই সিরাজগঞ্জের মানুষের ব্যবহার আপনার কিরকম লাগবে? অমায়িক, খুব সুন্দর ব্যবহার, ভালো ভালো, অনেক ভালো। তো মেলা কর্তৃপক্ষকে আবারও আমরা ধন্যবাদ জানাবো যে এত সুন্দর করে একটা মেলার আয়োজন করতে, যেখানে প্রায় বাংলাদেশের 64 জেলা থেকেই লোকজন এসেছে এবং সবাই সিরাজগঞ্জকে চিনতে পারছে, সিরাজগঞ্জের মানুষজনকে চিনতে পারছে। তো এটা সত্যি প্রশংসনীয়। তো ব্যবসা ভালোই করছেন তো না? জি ভালো।
খুব ভালো। তো মানে সিরাজগঞ্জের এই যে আজকের পর থেকে তো আর আপনারা থাকবেন না, তো এই বিষয়ে কিছু বলতে চান? আবার যদি এরকম কর্তৃপক্ষ যদি ভালো মেলার আয়োজন করে, সুন্দর পরিবেশ, তাহলে হয়তো আসবো। কিন্তু আমরা তো অন্য অন্য মেলাতেও তো থাকি, দেখা গেলো এটা শুরু হয়ে গেল, আমি আর একটা মেলায় থেকে গেলাম, তাহলে তো আর আসা হয় না। হ্যাঁ, জি। তো মেলা কর্তৃপক্ষকে আবারও আমরা জানাবো যে এরকম যেন আবার সামনে বছরও মেলার আয়োজন করা হয়। তো তাদেরকে ধন্যবাদ। তো আপু, আজকে তো প্রায় 30 দিন ব্যাপী মেলার আজকে শেষ দিন, আজকের পর থেকে তো এই মেলায় আর আসা হবে না, তো সেই বিষয়ে কিছু বলতে চান? আজকে এই মেলাটা শেষ দিন, সেই উপলক্ষে অনেক খারাপ লাগবে, কারণ মেলাটা প্রায় 1 মাসের মতো ছিল আর আমরা অনেক দূর থেকে এখানে এসেছি। মেলাটা অনেক সুন্দর হয়েছে, সেই হিসেবে এরকম মেলা এখানে অনেক হয়, আমাদের অনেক ভালো লাগছে মেলাটা। আবার সামনে হবে, কিন্তু এই মেলাটাকে আমরা অনেক মিস করব। ও আচ্ছা, আপনার বাসা কি সিরাজগঞ্জে? না, আমার বাসা সিরাজগঞ্জ জেলাতেই, কিন্তু হচ্ছে বেলকুচিতে। ও আচ্ছা। তো আঙ্কেল, আজকে তো মেলার শেষ দিন, মেলা 1 মাস ব্যাপী হলো, ভালোই ভরপুর জমজমাট ছিল। তো আজকের পর থেকে তো আর আপনারা এই মেলায় আসতে পারবেন না এবং এই জমজমাট মেলাও দেখতে পারবেন না, সেই সম্পর্কে কিছু বলতে চান? হ্যাঁ, 1 মাস মেলা হলো, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসলাম, বিভিন্ন আমরা উপকরণ বা প্রসাধনী বা লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলা দেখলাম, উপভোগ করলাম। ছেলেবেলে প্রতিদিনে আনন্দ নিয়ে আসতো, উৎসাহ উদ্দীপনায়। কিন্তু আজকে থেকে শেষ হয়ে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে যে একটু খারাপই লাগবে, বাচ্চা কাচ্চা আর এই আনন্দ উপভোগ করতে পারবে না। তা আমাদের দিক দিয়ে অত ভালো লাগছে না। তো মানে দুঃখজনক আর কি বিষয় যে আজকের পর থেকে এই মেলায় আর আসা হবে না, হ্যাঁ, জমজমাট মেলার দেখা হবে না। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আর দেখা হবে না, তো হয়তো আমরা ঘুরতে পারবো না। তো মেলা কর্তৃপক্ষ তো আমাদের এত সুন্দর একটা মেলা উপহার দিচ্ছে, তাদের মানে পক্ষ থেকে কিছু বলতে চান? হ্যাঁ, যারা এই আয়োজক বিন্দু এবং এর নিরাপত্তা বা বিভিন্ন কাজে অন্তর্ভুক্ত ছিল, তাদেরকে আমরা সাধুবাদ জানাই, যে আমাদের বিনোদনের জন্য বা আমাদের এই মানুষের মনের প্রশান্তির জন্য যে আয়োজন করছিল, সে কারণে ধন্যবাদ। এবং আমরা চাই যে আবার মাঝে মাঝে আমাদের এইরকম মেলা বা কোনো উৎসবের আয়োজন করুক, আমরা আনন্দ পাই। তো আঙ্কেল খুবই ভালোভাবে এক্সপ্লেন করে আমাদের কি বলে দিয়েছে, তো আমরা আঙ্কেলকে ধন্যবাদ জানাই। তো আঙ্কেল ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পেলেন যে এই শেষ মেলা উপলক্ষে মানুষের মতামত কি এবং ব্যবসায়ীদের এই 1 মাস যাবৎ ব্যবসা করার পরে এই সিরাজগঞ্জবাসীদের নিয়ে তাদের মন্তব্য এবং দর্শকদেরও মনে করেন যে এখানে যে মেলায় আসে ক্রেতারা, তাদেরও মতামত আমরা শুনলাম এবং যেটা মানে সব পজিটিভই আমরা পেলাম। তো মেলা কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাবো যে এই মেলাতে ফ্রিতে টিকিট, মানে প্রথমে তো টিকিট সিস্টেম করছিল, পরবর্তীতে ফ্রি করে দিল, যার কারণে বেশি বেশি লোক ফ্রিতে মানে ঢোকার জন্য মানে সুযোগ পেয়েছে, এটাও একটা ভালো দিক। তো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।